নমস্কার, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো নতুন পর্বে এখন মায়ের তো বমি হচ্ছিল, আমরা গত পর্বে বলেছি। তো সন্ধ্যার পর থেকে বমিটা খুব বেড়েছে, একটানা বমি হয়েই যাচ্ছে, বমি আর কমছে না। তো কর্তামশাই একটু ব্যবসাতে বেরিয়েছে, আর ডক্টর আমি ফোন করেছিলাম কর্তামশাইয়ের কাছে। কর্তামশাই বলে দিয়েছে ডক্টরকে যে ডক্টরবাবু মাকে দেখছেন এখন বর্তমানে। সকালবেলা ওষুধ ইঞ্জেকশন করে গেছিলো, সেই ডাক্তারবাবু আবার আসবেন নাকি, কর্তামশাই ফোনে ফোনে যোগাযোগ করে নিয়েছেন। তো একটু বাদেই ডাক্তারবাবু আসবেন আর বললেন স্লাইন দেবে আবার। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো মায়ের শরীর ভেবেছিলাম একটু ব্যথা কমেছে, ভালো হয়ে যাবে, কিন্তু বমি হওয়াতে আবার একটু বিপদ সংকেত আমরা পাচ্ছি। তো দেখা যাক কিসে কি হয়, ডাক্তারবাবু এসে কি বলেন। একটু আগেই ডক্টরবাবু এসেছিলেন, এসে এই যে স্লাইন চলছে এখন মায়ের। বললো স্লাইন দিতে হবে, যেহেতু মায়ের বারবার বমি হচ্ছে, তো একটু স্লাইন দিলে ভালো হবে। তো হাতে চ্যানেল করলো, এসে চ্যানেল করে একটু স্লাইন দিয়ে গেল। আর মা একটু ঘুমোচ্ছে স্লাইন নেওয়ার পরে। আর আমাদের সোনা আর আমি বাড়ি আছি। সন্ধ্যাবেলা সবাই একটু ঐশিকা পড়তে গেছে, আর কর্তামশাই একটু ব্যবসায় বেরিয়েছে, বাড়িতে নেই। ডক্টরবাবুর সঙ্গে আগেই সব বলা ছিল মায়ের শারীরিক অবস্থার কথা, সেই মতো ডক্টরবাবু এসে আর মাকে স্লাইন দিয়ে গেল। তো সোনাকে বললাম তুমি এরকম বসে যাও, আমি যেহেতু একা বাড়ি, তার জন্য সোনা আর আমি এই বাড়িতে আছি বর্তমান, সঙ্গে আছে অলিভিয়া। তো এখন এই পরিস্থিতি আছে বাড়িতে। একটু আগেই বলছিলাম যে বড়দা একটু বেরিয়েছে, কর্তামশাই বেরিয়েছে, তো বড়দা বলতে বলতে চলে এসছে। আসো বড়দা, বস। মুড়ি নাকি? ও বস। এটা খোলা যায় না তো, না না এটা খোলা যায় না। তো দাদার কাছ থেকে খুলে নাও। ডাক্তার দেখে দিয়েছে যে কখন কিভাবে বন্ধ করতে হবে। ডাক্তারবাবু আবার আসবে বলেছে, 6 ঘন্টা চলবে। আর ডাক্তারবাবু বলেছে আমি ফেরার পথে আবার দেখে যাবো একটু। খুব আস্তে আস্তে চলছে। ঠিক আছে বড়দা, বসো তুমি, বস। ওটাই শোনা গেছিল। আসলে কর্তামশাই গেছিল শিয়ালদায়, কিন্তু শরীরটা খারাপ হওয়ার কারণে আবার সোনা নিয়ে আসলো মাল। সোনা স্টেশনে এগিয়ে গেছিল শিয়ালদার থেকে, মালগুলো নিয়ে এসছে। শরীর খুব খারাপ লাগছে, জ্বর এসছে। আসো না, বসো, চল আসো বড়দা, ফ্লুইড যেহেতু বেশি দেওয়া যাবে না, যেহেতু কিডনি পেশেন্ট, ফ্লুইড বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে আস্তে আস্তে তুমি বাবু এসে বাবু এসে রাত্রিবেলা স্লাইনটা মশারির ভিতরে উঁচু করে ওই ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত স্লাইন চলবে।
আর কত মশাই মশারিটা চারিদিকে গুজিয়ে দিচ্ছে। আর বর্দা এসছে, বর্দা এখানে শুয়ে পড়েছে। বর্দা রাত্রে বললে এখানে থাকবে। আর আমাদের সোনা বাড়ি গেছে এখন। হয়ে গেছে। এই উপরের লাইটটা জ্বালানো থাকবে, না তাহলে রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে রাখবো। হ্যাঁ জ্বালিয়ে রাখলে অসুবিধা নেই। আচ্ছা। রাত্রি অনেক হয়ে গেছে, 11:30 বাজে। আর সবাই ক্লান্ত। তো মাও একটু মানে বমি থেকে অনেকটা নিস্তার পেয়েছে। ওইদিকে ঐশিকা অলিভিয়া ওই ঘরে মশারির ভিতরে আছে। বৌদিকে বলে রাখবে, বৌদি। আমি এখন ওখানে যাব ওদের কাছে। আর বর্দা আর তার ভাই এখানে আছে মায়ের কাছে। এইটুকুনি স্লাইন থেকে গেছিল যে, লাইন ছিল তো বন্ধ করে দিয়েছিল। কেন এইটুকুনি যেতে হবে তো বাবা, এরকম করলে কি করে হবে? চলো নোংরা হয়ে গেছে। লাইন নতুন সকাল, নতুন দিন, নতুন আলোর দিশা দিয়ে শুরু আরও একটি সকাল। সকাল 9টা বেজে গেছে। আর রাত 3টের সময় মায়ের যে স্যালাইনটা দেওয়া হয়েছিল সন্ধ্যাবেলা, রাত 3টে পর্যন্ত স্যালাইন চললো। সবাই আমরা জেগেই ছিলাম, বর্দা, আমি, কর্তামশাই। তারপরে ভোরের দিকটা একটু ঘুমানোর পরে উঠতে একটু বেলাই হয়েছে। তারপরে একটু সিদ্ধ ভাত দিয়েছিলাম, সেটা খাওয়া দাওয়ার পরে বাবা এসেছিলো এখন এই বাড়িতে। মা অনেকটা সুস্থ বোধ করছে, মাকেও দেখাবো। তার আগে বাবা কী কাজে এসছে সেটা দেখাচ্ছি। কত দূর? বাবা এসছে চুল কাটতে। তো বাবা চুল কাটা হয়ে গেলে আবার কত মাসে আরেক জায়গায় যাবে, আর একটা কাজ আছে, মানে একটা জিনিস আনতে যাবে। আজকে যাবে তো নাকি? হ্যাঁ এক্ষুনি যান। রিয়া, কি নিচ্ছ? আজকে রৌদ্র জোর আছে কিন্তু ভালো, প্রচন্ড রৌদ্র। ঠিক আছে, তুমি কেটে দাও আর চুলটা। বাবা মানে গতকাল পরশু এসেছিল মনে হয় না, তো সময় পাইনি, বলেছিল যে শুক্রবারে কেটে দেব। তো ওই জন্য বাবা এসছে এই বাড়িতে। অলিভিয়া সাইকেল আসছে, সাইকেল আসছে, এইখানে দাঁড়াও। চলো বাড়ির দিকে চলো তুমি। ডাক্তারবাবু এসেছিল সকালবেলায়, এসে আবার একটা স্যালাইন দিয়ে গেল। মা একটু ঘুমোচ্ছে, যেহেতু ওর ভিতরে খাবার, ঘুমের সব কিছু মনে হয় দেওয়া আছে। বললো ডাক্তারবাবু যে বাইরে আর থেকে খাবার দেওয়া যাবে না, স্যালাইনের মাধ্যমে খাবার চলছে। তো এখন একটু ঘুমিয়েছে দেখছি। ঠাকুরমা কথা বলবে না, তুমি বাইরে বসে বসে আর একটু পড়াশোনা করে নাও। হ্যাঁ চলো পড়ে নাও। আমি মানে যে চ্যাপ্টারটা পড়বে মুখস্থ করো বাংলাটা, আমি একটা সেটা আমাকে দেবে পড়া। হ্যাঁ আমি ধরবো, দেখি কতদূর কি মুখস্থ হচ্ছে। বলতে গেছিলাম অলিভিয়া যেন না বেরোয়, আমি একটু যাবো এক জায়গায়। কোথায় যাচ্ছি তোমাকে এসেই বলি। যাও ঘুরে আসো। ফোন নিয়েছো? হ্যাঁ ফোন নিয়েছি। অলিভিয়া কোথায় খেলা পাশে খেলছে, ও জানতে পারলে ঝামেলা করবে। কোথায় সে? অলিভিয়া, এ অলিভিয়া, কালকের বিকালবেলা মেঘলা ওয়েদার ছিল, তার কারণে উনানটা ঢেকে রেখেছিলাম খুব সুন্দর করে।
এই বস্তা দিয়ে চারিধারে কাঠ দিয়ে পাথর দিয়ে এরকম চেপে রেখেছিলাম যাতে হাওয়ায় এই তুমি কি নিয়ে এসছো দেখি? মশলা মুড়ি? হ্যাঁ বাবা বলছে মশলা মুড়ি নাকি। একটা মানে কাপে এই যে কিছু কুচো টনচিপের নিয়ে এসে বলছে মশলা মুড়ি নাকি। মশলা মুড়ি ওইভাবে বানাতে হয় তুমি জানো? তাই কে শিখিয়েছে তোমাকে? হ্যাঁ তুমি একা একা শিখেছো? তাই বাবা একটা চামচ নিয়ে এদিকে একবার নাড়াচাড়া করছে, ওদিকে একবার, কি হচ্ছে একবার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্য খেলছে। আমি একটু জিনিসপত্র কাচাকুচির কাজ আছে, মানে মায়ের বেড, শাড়ি কাপড় সব তো পরিষ্কার করতে হবে, কারণ এই 2 দিন বমি করেছিল, সেই জিনিসগুলো সব জড়ো করে রেখেছিলাম, মানে কাছে সময়ই পাইনি। সেইগুলো পরিষ্কার করে আর একটু ডেটল জলে ফেলবো আজকে। ওখান দিয়ে একটা আনছি, বার করো না, আর করো না, বাবা এসে বকাবকি করবে। এখানে আমাদের হাঁসগুলো আছে, আসলে একটু জলের জন্য ওরা একটু কষ্ট পাচ্ছে, যেহেতু পুকুর নেই। দুপুরবেলা কত মাসে বললো যে আজকে একটু গামলিতে করে জল দেবো। বাইরে বেরিয়েছো? অলিভিয়া বলছে একটু বাইরে বেরিয়েছি। দরজা কে খুলে দিয়েছে? দরজা দিয়ে গেছিলাম। আমি জামা কাপড় মেলতে গেছিলাম, সেই সুযোগে বেরিয়ে পড়েছে। জানো এর ভিতরে কি আছে জানো? দেখেছো ভালো, মানে আওয়াজ শুনে বুঝতে পেরেছি। কেন তোমার দিকে দেবো না কেন? এদের জন্য তো আবার আলাদা একটা ম্যাট লাগবে। দেখছি করবো। কটা বাচ্চা মুরগি? 10টা। বাবা তাও তো অনেক টাকা। কত করে নিল? 60 টাকা। 600 টাকার বাচ্চা। নিয়ে এলাম, এগুলো খুব ডিমের মুখ। ঘরটা ওদের জন্য একটা সাইড করতে হবে, শুকনো রাখতে হবে না, এখন এই ট্রের ভিতরে রাত্রি করে। হ্যাঁ, আর বাইরে থাকার জন্য একটা করতে হবে তো, নেটটা ঘিরে দাও আর একটু। না সে তো বুঝতে পারছি আজকে এত ব্যস্ততার মধ্যে হবে না, কিন্তু বাচ্চাগুলোও আমাদের এই পরিস্থিতিতে আনতে হলো। যাদের বাড়ি ছিল তারাও রাখতে চাইছে না। ওই হাঁস যেমন ঘেরাও করা আছে না, ওর এই পাশটায়, বুঝলে, ওর এই পাশটায় একটু নেট দিয়ে ঘেরাও করে দিতে হয়। বেশ বড় বড় হয়েছে কিন্তু, বলো। এই উলে পালাস নে ঢাকা দাও। এখন এর ভিতরে থাকবে? এর ভিতরে রাত্রে রাখলে হতো না, এখন বাইরে। এখন কিছু সময় তো থাকবে আমার। নেট দেবে না, ওই বস্তাটাই থাক না, বস্তাটাই ভালো আছে তো। গরম লেগে যাবে, গরম পড়ছে। হ্যাঁ তাও আবার ঠিক। আচ্ছা নিয়ে আস। অলিভিয়া মুরগি বাচ্চা খাবার দেবে তো। এই দেখো একটা কাজ করো, ওর ভিতরে একটা বস্তা পেতে দাও, দিয়ে একবার একটু ম্যাশ ছড়িয়ে দাও, ওদের হয়তো খিদে পেয়েছে। নিয়ে আসো বস্তা নিয়ে। হ্যাঁ মুখটার নিচে, হ্যাঁ নিচের দিক করে দাও, খাবার দাও।
কি এনেছো খাবার? আজকে ডাল হয়নি। আয়, ডিম দিয়েছে? আচ্ছা, হ্যাঁ আগের দিনে একটা ডিম মাগিয়েছিল। ওতে কি আছে? আসলে গ্যাসের সমস্যা সব জায়গায় হচ্ছে, সেন্টারেও গ্যাসের জন্য রান্না করতে পারছে না, ভাত শুধু কোনো রকম একটু ভাত করেছে দেখছি। মার শরীর কেমন হয় বসে আছে তো মায়ের অসুস্থতার কথা শুনে সেই দাদার শালা মানে আমার বৌদির বড়দা এসছে, এক্ষুনি এলো। বৌদি এসছে, বৌদির সাথে বৌদির মেয়ে আছে, সব অনেকেই এসছে। ঐশিকা ওঠো। ও তখন তো এ বাড়ি ও বাড়ি করবি না, একটু বড় হলি এ বাড়ি ও বাড়ি মাছ কিছু খাবো না। সুগার তো খেতে না দিলে সুগারটা বাড়বে কোথা থেকে? ও তাহলে সুগার কমে আছে না? হ্যাঁ, নর্মাল সুগার 140 থাকার কথা, সেখানে আছে 77। সীমারা এসছে তো সেই দুপুরবেলা, আর এসে কিছু সময় পরে আবার বললো আমি একটু ভাইয়ের ওখানে যাব, বিপ্লবদের বাড়ি চলে গেছিল। আর তারপরে তো একে একে দাদার শ্বশুর বাড়ির থেকে না দাদা এখন বাড়ি বৌদির দাদা বৌদি, তারপরে তার মেয়ে, মেয়ের শ্বশুর শাশুড়ি, ওরা সব এলো। ও বাবা, তো সীমা আর সীমার মেয়ে ওরা দুজন এসছে, বাচ্চাটা রেখে আনলে হয়তো ভালো হতো, পরীক্ষা বলে তার মধ্যেই ও এসছে। আমরা সেইভাবে কাউকে আসতে বলিনি, কারণ সবারই তো ব্যস্ততার ভিতর থাকে, তো বলেছি দিদিমা অসুস্থ, বা ফোন করে সবাই কম বেশি খবর নিচ্ছিল। যাক ভালো হয়েছে, কিন্তু রাত্রি আর থাকতে পারবে না। দিদিমা দাদু শরীর খারাপ শুনলে আমি আর বাড়ি থাকতে পারি না। আমি আমার পায়ে পা বেঁধে ভালো এসেছিস, এখন দেখলি তো সব পরিস্থিতি এই। আর যেটুকু করছি আত্মীয় স্বজন সবারকে জানিয়ে সবার মতামত নিয়েই, কারণ আমার মা আর তোদেরও তো দিদিমা, তোদের কিছু বলারও থাকে, যেটা স্বাভাবিক, যে এইটা করলে ভালো হয় মামা। ওই জন্য সবাইকে আমি কম বেশি বলছি যে কোনটা করলে ভালো হয়, এটাই। সবার সঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। এর উপরে তো বরাবরই আমার ভরসা বিশ্বাস সবটাই 100%, কারণ হচ্ছে ছোট থেকে দেখেছি তোমাদের কাছে বড় হওয়া, তাই তোমরা যেটা করবে দাদু দিদিমা আমরা সেটা নিশ্চিন্তে মানে ভরসা করি যেটা ভালো হবে, এটা ঠিকই করছে। কারণ আমরা জানি যে দাদু বা দিদিমার ব্যাপারে তোমরা যে সিদ্ধান্তই নেবে সেটা সবচেয়ে ভালো সিদ্ধান্তই নেবে। আর বড় মামা আছে। ও তোর গরম লাগছে না? এই ফ্যানটা কে বন্ধ করলো? আর চালাতে হবে না, এমনি আমি বন্ধ করে দিয়েছিলাম। আর চালাতে হবে না। এদিকে আসো। তোর কি ছুটি আছে নাকি আজকে? হ্যাঁ, ওদিক থেকে দেখ। আজকে ছুটি। দেখি এবার বলতে পারি কি? আচ্ছা, বিপ্লবও এসছে। এসছে মানে বিপ্লব সারাদিন আছে বললেই চলে। দিলে আমি বলবো কি করে? মুঠো করে রাখতে হবে। মোহনমুর এই যে এম করবে তো কিরকম ম্যাজিক করে কাল থেকে। তো সে যাই হোক, কাজের জায়গাটা ঠিক রাখিস। আমি আর কালকে সারাদিন আসতে হবে। সে হোক, অসুবিধে নেই। ওকে হারিয়ে দেয় তো। কাজের জায়গাটা তো আগে বজায় রাখতে হবে, আর কি হচ্ছে না হচ্ছে তো এই হাতে মোহনমুর খবর পাওয়া যায়। এই হাতে দে আমি এই তো দেখো। এখন কি অলিভিয়া মেরি
সবার এই দুঃখের মাঝে অলিভিয়া কিন্তু আনন্দের একটা ওনাদের ব্যাপার তৈরি করেই রেখেছে। এই দেখেছো? দিদিদের ম্যাজিক দেখাচ্ছে আসলে ভাগ্নি অনেকদিন পরে আসলো আর ভাগ্নি যতবার আসে ততবার ওইদিকে আমার দেখাও দেখি। প্রথমবার আয়ুষ ভালো করে, ভালো করে। এই যে আমাদের অনেক পুরানো অতিথি আমাদের কাছে আজকে নতুন ভাবে এলো কারণ সে কবে এসেছিল আমাদের কাছে যখন বন্যা হয়েছিল আমাদের দিদি ভাই আমাদের মাছ নিয়ে আমরা এবার করি। আমায় নিয়ে গেল না এসে বন্যার সময়, যেদিন যেদিন কাতলা মাছ পেলাম, ও চলে যাওয়ার পরেই তো কাতলা মাছটা পেলাম। সে বন্যা হয়েছিল আকাশ বন্যা তখন ওই হ্যাঁ? আমাদের দেখিনি ওরে সর্বনাশ, সে তো ভাইরাল ব্যাপার, বিরাট বড় কাতলা মাছ, 4.5 কেজি কাতলা মাছ পেলাম। না ও তুমি একা হ্যাঁ, ওই তুই মাইনে চলে গেলি, তার পরপরই পেয়েছি। হ্যাঁ তাই তোর দিদিমা বলছিল, বলে দেখো মেয়েটা চলে গেল, আর তুমি তারপর তোর মাকে ফোন করলাম, তা বললো আজ যাওয়া সম্ভব না। ফ্রিজে ঢুকিয়ে রেখেছে হ্যাঁ দিদিমা আর মামি দুজনে মিলে তাই বলছি প্রিয়ঙ্কা সেই কতদিন পরে রে আসলো খুব ভালো লাগছে হয়তো মায়ের এই যে হ্যাঁ আংটিটা হচ্ছে তো মূলধনটা থাকবে। কিন্তু সবাই আসাতে একটু মনটাও ভালো এই সে আংটি কই? আর সবাই আসলে আর একটু ভালো হতো এই দেখ সে আংটি কই? বাড়ি অসুস্থ থাকে না আত্মীয় স্বজন যেন মনে একটা ভরসা একটা শান্তি পাওয়া যায়। ওটাই কোন হাতে মনে সেটাই যে লাগে। মানে এত মানে বিয়েতে একটা আংটি দিয়ে জামার গুলো যে টেনশনের জামাটা ভিতরে এই যে আনন্দটা ওরা আসলো একটু মানে সারাদিন কাটানো কারো পক্ষে কিন্তু এই যে একসঙ্গে এই 2 মিনিট বসে কথা বলা এই। এটাই অনেক এই তো হয়েছে হয়নি তো। ঘুরিয়ে দাও তোকে খেতে বলেছি। ঘুরিয়ে দাও। হুম। যাই হোক ওরা এসছে আবার বাড়িতে যাবে কারণ আমরা এবার আয়ুষটা মাকে ছাড়া আছে সারাদিন স্কুল থেকে এসে দেখছে নেই মনটা তা প্রিয়াঙ্কা থেকে যা। বাড়ি কেউ নেই আমি না গেলে ওদের তিনজনেরই শরীর খারাপ। হ্যাঁ এটা ঠিক আমি ওই যতটুকু করে পাচ্ছি ওদের একটু সামলে রাখার চেষ্টা করছি। এনার জ্বর, তার গলায় ব্যথা, আরেকজনের গ্যাসের সমস্যা। আমি দুপুরবেলা ফোন করে বলছিলাম আমার গ্যাস হচ্ছে। শরীর খারাপ। না এই একবারে সমস্যা হলে তো পরপরে একটু সমস্যা হয় হতেই থাকে কি আর করবো বলো? হ্যাঁ শোনো আবার এসে ঘুরে গেল সাবধানে থাকো, কোনো চিন্তা নেই, ডাক্তার তো দেখছে। মানে তোরা একটু সময় মতো খাস। প্রদীপটার তো গ্যাসের সমস্যা, মানে কাজ করি বুঝতে পারি, কিন্তু সময় মতো আমাদেরও হয় না, বলি বটে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর তুই না হয় থেকে যেতে পারছিস না গো, খুব সমস্যা। ভাইটা নিয়ে আসেনি, ও স্কুল টিউশনি আর মা সে তো একা বুঝতে পেরে পারছিস হ্যাঁ থাকো সাবধানে। আসি হ্যাঁ? দিদিভাইকে টাটা টাটা। দিয়ে আসলাম কতদিন পর দেখা হলো একটু অনেকটা ভালো লাগলো আবার আসবে মানে তোমরা সবাই সুযোগ ভাগ্নি দিয়ে তবুও আসে কিন্তু কতদিন ধরে সাথে একটু প্রিয়ঙ্কার সঙ্গে দেখা হলো এটাই ভালো লাগে কান্নাকাটি করো না ডাক্তার যা বলছে সেই মতো চলছি এবার আমরা এত কিছুর মাঝখানে বাড়িতে ডক্টর ডেকে চিকিৎসা করছি, মানে বুঝতে তো পারছো, কান্নাকাটি করার প্রশ্ন নেই। আমরা যতটা সম্ভব চেষ্টা করি। ওটাই হসপিটালে ভর্তি করলে সেখানে হয়তো একা ফেলে রাখতে হতো, আমি যেতে পারতাম না, ওদেরকে দেখে নার্স ধরে রাখতে হতো। সেটা বাড়িতে দেখছি আর ডাক্তার দেখাচ্ছি এখন কতটা কি হয়। এখন ডাক্তারবাবু বলছে 2-3 দিন পরে একটু এই বমিটা কমলে একটু সুস্থ হবে, আর তারপরে আমরা ভাবছি একটু হসপিটাল বা নার্সিংহোম যেদিকে আমাদের সামর্থ্য অনুযায়ী পারবো সেই দিকে নিয়ে যাবো। তবে একটু সামনে না হলেও নিয়ে যাওয়া যাবে কারণ একদম হাঁটা চলাফেরা করতে পারছে না, আর এই অবস্থায় নিয়ে বেরোনোটাও আমাদের কাছে একটা রিস্ক। ওই জন্য কিছুই নেই, মানে এই 2 দিন স্লাইড চলছে। সুগার একটা ভয়ঙ্কর জিনিস, আস্তে আস্তে সব কিছু নষ্ট করে দেয় ভিতর থেকে। তো যাই হোক চিন্তা করো না। আর ঠিক আছে, যাও তোমরা সাবধানে যেও। এই ট্রেনটা একটু ফাঁকা থাকে না, হ্যাঁ, এর যাও। পরে ট্রেন আমার হ্যাঁ, উঠতে পারে না। রেজিস্ট্যান্টটা ফাঁকা। আমরা দুজন মেয়ে মানুষ যাই। কোথাও বাইরে যাবে? হ্যাঁ স্লাইনটা হাতে নিয়ে নিয়েছি।
ঠিক আছে। মেশিনটা অফ করে দিলাম দিয়ে আস্তে আস্তে। হ্যাঁ কি বলছে অলিম্পিয়া, কি বলছে? ছোটু কোথায়? ছোট ছোট গেল? না না আছে। এ ছোট, বাবা সাইকেলের বেল বাজাতেই অলিভিয়া দৌড়ে এসছে দরজার কাছে। না না, বাবা আসবে না, দরজা দিও না। বস্তায় কি চাল? এত চাল একসঙ্গে? এত নয়, 25 কেজির একটা প্যাকেট। এখন আমি কখন কোথায় থাকবো, মাকে নিয়ে ছুটি ছুটি করতে হবে। ধরো আর দু একদিন পরে আমাকে কোথাও না কোথাও তো বেরোতে হবে, তখন তুমি বিপদে পড়ে যাবে। চালটা আনা থাকলো। হ্যাঁ, সারাদিন ফল পাই, জলটা গেলে এটিএমটা খারাপ হয়ে গিয়ে সমস্যা হয়েছে। এসো সোনা এসো। যাও, সোনা বসো চুল ঘরে। কিন্তু লম্বা হয়েছে, এখন বোঝা যাচ্ছে এই তেল দিয়ে। যাই হোক, সে কালকের থেকে পর্বটা চলছে। মা তো খাওয়া দাওয়া এই একেবারে বন্ধ বললেই চলে, স্যালাইনের মাধ্যমে যা খাচ্ছে। আর তার মধ্যেই আমি তো এদিক সেদিক ছুটি করতে করতে কিছুই বাড়ির কাজ কিছু হচ্ছে না। একটু চাল নিয়ে এলাম, একটু জল নিয়ে এলাম। আসলে মায়ের খাওয়া দাওয়া বাইরে থেকে কিছুই হচ্ছে না, ওষুধ পর্যন্ত হচ্ছে না, জলও খাওয়া হচ্ছে না, যা হচ্ছে সব মায়ের ওই স্লাইনের মাধ্যমে। হ্যাঁ, ডক্টরের নির্দেশ মতোই করতে হচ্ছে। ডক্টর বলেছে যা হবে স্লাইনের মাধ্যমেই হবে। এখন তবে দেখা যাক কতদিন এটা চলতে পারে। ওটাই। তো যাই হোক, এখানেই পর্বটা শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা নতুন ব্লগে। কোনো ব্লগে যদি আবার ভিডিও করতে পারি ওটাই। তাহলে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। শুভরাত্রি, শুভরাত্রি। নমস্কার। নমস্কার।